দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গেল 24 ঘন্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি 15 সেন্টিমিটার কমে বিপদসীমার 39 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ধীর গতিতে পানি কমায় এখনও মানুষের দুর্ভোগ কমেনি। গাইবান্ধায় তিস্তা, ঘাঘট ও ব্রহ্মপুত্রের পানি দ্রুত কমায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। অধিকাংশ বাড়িঘর থেকে পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন বানভাসীরা। কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে চরাঞ্চল ও নিম্নাঞ্চলে এখনো ঘরবাড়ি, রাস্তাঘাট এবং ৭,৩৫০ হেক্টর ফসলের ক্ষেত পানিতে ডুবে আছে। এদিকে টাঙ্গাইলে যমুনা সহ সবকটি নদীর পানি কমতে থাকায় ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে এখনো বিভিন্ন এলাকায় বন্যার পানি আটকে থাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বন্যা পরিস্থিতির খবর জানাতে টাঙ্গাইলের জামালপুর ও সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাব টাঙ্গাইলের কামাল হোসেনের কাছে। কামাল জানাবেন যে পানি দ্রুত কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বানভাসী ও ক্ষতিগ্রস্ত সড়কের কি অবস্থা? জি হাবিবা, টাঙ্গাইলের সবকটি নদীর পানি কমতে থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। তবে এখনও টাঙ্গাইলের যে বড় তিনটি নদী রয়েছে, যমুনার পানি বিপদসীমার 8 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও ঝিনাই এবং ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি বিভিন্ন এলাকা ঘুরে যতটুকু দেখেছি, এখনও কিন্তু 20,000-এরও বেশি মানুষ কিন্তু পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। তবে অনেক জায়গায় কিন্তু বাড়ি থেকে বা ঘর থেকে পানি নেমে গিয়েছে। তবে নেমে যাওয়ার পরেও যে এলাকাগুলোতে পানি নেমে গিয়েছে, সেই বাড়িঘর কিন্তু অনেকটাই বিধ্বস্ত হয়ে গেছে। পানির স্রোতের কারণে অনেক বাড়িঘর কিন্তু ভেঙে গেছে, যার কারণে কিন্তু মানুষজনের সেই ঘরে ফিরতে অনেকটাই কষ্ট হচ্ছে বা দুর্ভোগ পোহাচ্ছে। এবং যে নিচু কিছু এলাকা রয়েছে উপজেলা বাসাইল, নাগরপুর, দেলদুয়ার এবং টাঙ্গাইল সদর এবং কালিহাতির কিছু অংশ, এই অঞ্চলগুলোতে কিন্তু এখনো অনেক এলাকায় পানি রয়েছে। 100-রও বেশি গ্রামে কিন্তু এখনো মানুষজন কিন্তু পানিবন্দী রয়েছে। তবে আমি কিছুক্ষণ আগে ঘুরে এসেছি যে এই টাঙ্গাইলের রসুলপুর এলাকায়, সেই রসুলপুর এলাকায় কিন্তু জলাবদ্ধতা বা ওই এলাকাটিতে সদর উপজেলার বেশ কিছু এলাকা কিন্তু বন্যার পানি মানে চলে না যাওয়ায় বা জলাবদ্ধতার সৃষ্টি হয়। দীর্ঘ একটি মানুষজন কিন্তু সেই পানিবন্দির যে একটি দীর্ঘ সময় কিন্তু তাদের পানিবন্দি অবস্থায় থাকতে হচ্ছে। আমি কৃষি বিভাগের সাথে কথা বলি, তারা যেটি বলছেন যে পানি কমেও বা পানি কমতে শুরু করলেও যে সমস্ত পাট এবং তিল বা আউশ রয়েছে তা কিন্তু পচে নষ্ট হয়ে গেছে। তারা যেটি বলছেন যে 7,500 হেক্টর ফসল কিন্তু ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। 8টি রাস্তা ভেঙে যাওয়ায় কিন্তু মানুষজনের চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। মোট কথা যে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কিন্তু মানুষজনের যে দুর্ভোগ তা কিন্তু এখন পর্যন্ত রয়ে যাচ্ছে। তো আমরা এখন চলে যাব জামালপুরে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুবিনয় রায় তপু। সেখানকার পরিস্থিতি জানাবেন তিনি। তপু। ধন্যবাদ কামাল হোসেন। জামালপুরে সবথেকে স্বস্তির খবর হচ্ছে যমুনা নদী কমতে শুরু করেছে, যার ফলে বন্যা পরিস্থিতি উল্লেখযোগ্য হারে উন্নতি হয়েছে। গত 24 ঘন্টায় ভোর 6টার হিসাব ছিল যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, কিন্তু আমি 3টার সময় খোঁজ নিয়েছি। পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানা গেছে যে যমুনা নদীর পানি জামালপুরের যমুনা নদীর যে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টের বিপদসীমা 19.05 তারও 2 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। জামালপুরে বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার সাথে সাথে ধীরে ধীরে বন্যা কবলিত এলাকার মানুষজন তাদের বাসা বাড়িতে ফিরতে শুরু করেছে এবং একই সাথে রাস্তাঘাটের ক্ষতি হয়েছে সেগুলো সংস্কারের চেষ্টা চলছে। এখন পর্যন্ত জামালপুরে বন্যায় এই পর্যন্ত প্রায় 4,27,00,000 টাকার মাছ বন্যার পানিতে ভেসে গেছে এবং 11,500 হেক্টর ফসলি জমি বন্যার পানিতে প্লাবিত হয়েছিল, যা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমি চলে যাব সুনামগঞ্জের বিন্দু তালুকদারের কাছে বন্যা পরিস্থিতির খবর জানতে। বিন্দু। ধন্যবাদ। যেমনটা বলছিলেন, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। আজ বিকাল 3টা সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যে তথ্যটা জানিয়েছেন যে সুরমা নদীর পানি বিপদসীমার 44 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জের দ্বিতীয় দফা বন্যা পরিস্থিতির
আসলে যখন উন্নতি হয় তখন এই 44 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার পরেই আবার সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জে তৃতীয় দফা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তৃতীয় দফা বন্যা পরিস্থিতির আসলে আশঙ্কা দূর হয়েছে, বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সুনামগঞ্জে আসলে কয়েকদিন যাবৎ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা দিয়েছে, যার কারণে সুরমা নদীর পাশাপাশি হাওরের পানিও হ্রাস পাচ্ছে। তবে বন্যা দুর্গত বিভিন্ন এলাকার লোকজন আমাদেরকে যেমনটা জানিয়েছেন, আসলে বানবাসীর লোকজন চরম কষ্ট রয়েছেন। তারা যেমনটা জানিয়েছেন যে প্রায় 3 দফা বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে, কাঁচা ঘরবাড়ি, রাস্তাঘাটের ক্ষতি হয়েছে। তো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে নিম্ন আয়ের লোকজন, যাদের কাঁচা ঘরবাড়ি এবং বসতভিটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তা আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম যে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসন এবং সহায়তার বিষয়ে। ধন্যবাদ আপনাদেরকে।